ব্যর্থ হয়ে গেলেন। আমি আবারও বলছি, আগামীকাল আব্দুর রহিম সরকার আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ ঢাকাঘাট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। এক প্রান্ত থেকে হরিরামপুর, অপর প্রান্ত থেকে কোচের শহর প্রতিদ্বন্দ্বিতা করবে। মনে রাখবেন, আগামীকাল ঢাকার মাঠে হরিরামপুর এবং কোচের শহর। আগামী 19 তারিখ কামদিয়া নুরুল হক ডিগ্রি কলেজ মাঠে, কামদিয়ার মাঠে ঢাকার বনাম কাটাবাড়ি। আগামী 20 তারিখ আজকে যে দলটি জিতবে তাদের সঙ্গে রবীন্দ্র যে পৌরসভা দলটি কোচের শহর শিল্পনগরী কলেজ মাঠে খেলবে। গোল হয়ে গেল, গোল করলেন 2 কেজি 1 গোল, 2 কেজি 1 গোল। স্কোর লেভেল রয়েছে আপাতত। সম্মানিত উপস্থিত, আপনারা জানেন আগামী 22 তারিখ তালুকানপুর ইউনিয়ন বনাম কুমারীগঞ্জ ইউনিয়ন বগুড়াগাড়ি ফুটবল খেলা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবে 4র্থ কোয়ার্টারে। এবং গোল হয়ে গেল, সুজন কর্তৃক গোল করলেন। গোল হলো ওটা। এ পর্যন্ত লিমন আসছে। সোহানকে পরাজিত করতে পারে কিনা সেটা দেখার বিষয়। লিমন যথেষ্ট ভালো ফুটবল খেলেন। এবং গোল করলেন, লিমন গোল করলেন। খেলায় কিন্তু সমতা আপনার বিরাজ করছেন। 3 থেকে 2 গোল, 3 থেকে 2 গোল। শেষ পর্যন্ত কি হয় সেটা দেখার বিষয়। এই ছোট্ট বাজার একটু আগে জানতে পেরেছি আমাদের ভাইস চেয়ারম্যান ছিলেন, তারও জন্মভূমি। গোল হয়ে গেল, মাত্র ঠিক ছিল 4 নম্বর জার্সিধারী রাকিব কর্তৃক গোল করলেন। 3-3-2। এই পর্যায়ে শান্ত কিক করার জন্য আসছে আশিকুর রহমান শান্ত। যথেষ্ট ভালো ফুটবল খেলেন তিনি, মাঠে খেলেছেন। শেষ পর্যন্ত ভাগ্য দেবে কি কোথায় গিয়ে দাঁড়াবে সেটি বলা মুশকিল। এবং গোল করলেন, অসাধারণ আউটস্ট্যান্ডিং ফুটবল। এবার শুরু থেকেই একটু পরে খেলাটি মাগরিবের আজান হবে। অবশ্যই মাগরিবের নামাজের জন্য সবাই প্রস্তুতি গ্রহণ করবেন। ফিরোজ পপ্পাকে দেখতে পাচ্ছি, আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই। আগামীকাল তারা নাকাহান খেলবে। রুবেল সহ অনেক খেলোয়াড় শহরের তারায় মাঠে এসেছে খেলা দেখার জন্য। গোল করলেন 8 নম্বর জার্সিধারী ফুটবলার তৌফিক। এই বলতে যদি 5-4, 4-3 তথা ফুলবাড়ির 5 থেকে সমাপ্ত হয়েছে। ফুলবাড়ি 5 টেকনিকের মধ্যে 4টি গোল দিয়েছে, 1টি মিস করেছে। এই পর্যায়ে ময়নাগঞ্জ 4টি কিকের মধ্যে 3টি গোল দিয়েছে। ফুলবাড়ি দলের রাকিব মালিক সেভ করলি ম্যাচ জিতাবে। ঠিক আছে ভাই ভাই ভাই, গোল হয়ে গেল। সেভ দিতে
পাশে চার এখন সামনে চলমান থাকবে সামনে একটি করে কি হবে